নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দিয়ে বলছি। বিশ্বজিৎ দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করবেন। আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে, দেখুন, দুবাইতে আইপিএল এর নিলামি করছে, কিন্তু ইন্ডিয়ার মধ্যে করছে না। কারণটা আমি বুঝতে পারছি না। সব টাকা পয়সা কি দুবাইয়ে চলে যাবে? মানে দুবাইয়ের মধ্যে একটা নিলামি করতে গেলে ওদের কত ভাড়া দিতে হয়, কত কিছু দিতে হয়, ঠিক আছে? এটা যদি ইন্ডিয়ার মধ্যে করে, আর খুবই ভালো হয়। আর শুভমন গিল, ঠিক আছে, শুভমন গিলকে কেন যে নিচ্ছে ইন্ডিয়ান টিম, তো আমি বুঝতে পারছি না, ঠিক আছে? শুভমন গিলের কী প্রয়োজন ইন্ডিয়ান টিমে, আমি তো বুঝতেই পারছি না। না ও বোলিং করতে পারে, না ও ব্যাটিং প্রতিটা ম্যাচেও ১০-এর ওপরে রান কোনোদিন করতেই পারছে না, ঠিক আছে? হায়েস্ট ৪৭ রান করেছিল, সেটাও আবার একটা খুব দুর্বল টিমের বিরুদ্ধে, ঠিক আছে? লাস্ট ১৩টা ইনিংসে, ঠিক আছে, ওর কোনো 50 নেই, ঠিক আছে? একটা ৪৭ রান করেছে, সেটাও আবার একটা খুব দুর্বল টিমের বিরুদ্ধে। তো শুভমন গিলকে কেন রেখেছে ইন্ডিয়ান টিম, তো বুঝতে পারছি না। এদিকে সঞ্জু স্যামসন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি মেরেছে সাউথ আফ্রিকায়, এবং বাংলাদেশের বিরুদ্ধেও খেলেছিল, ঠিক আছে? আর সঞ্জু স্যামসন বরাবরই আমি দেখেছি ওপেনিংয়ে খুব ভালো খেলে, ঠিক আছে? ওকে মিডল অর্ডারে নামিয়ে ওকে ওর কেরিয়ারটা এইভাবে শেষ করে দেওয়ার কী দরকার, আমি তো বুঝতে পারছি যে ওর ৩০-এর ওপর পেরিয়ে গেছে বয়স, ঠিক আছে? তাই বলে ওর ওর মধ্যে এখনও ৩-৪ বছরের আরও খেলা বাকি রয়েছে, ঠিক আছে? ও এখন অভিজ্ঞ প্লেয়ার হয়ে গেছে। এখন ও ৩-৪ বছরে ও ইন্ডিয়ার জন্য যা করে দিতে পারবে, তা মানে ভাবার বাইরে টি-20 ম্যাচে, ঠিক আছে? তো শুভমন গিলকে নেওয়ার কোনো দরকারই নেই। আমাদের কাছে শুভমন গিলের থেকে হাজার হাজার ভালো প্লেয়ার আছে। আমি প্রথম থেকেই বলে আসছি যে শুভমন গিল কোনো টি-20 প্লেয়ার নয়, ঠিক আছে? ওকে টেস্ট আর ওয়ান ডে খেলানো উচিত, ঠিক আছে? ও কোনো টি-20 প্লেয়ার নয়, ঠিক আছে? ওইভাবে ও খেলতে পারবে না। প্রথম বল থেকেই ৬-৪ মেরে খেলার প্লেয়ার নয় ও, ঠিক আছে? আর গৌতম গম্ভীর কেন যে বুঝতে পারছে না, ওকে আবার ভাইস ক্যাপ্টেন বানিয়েছে, ঠিক আছে? আমি তো বুঝতে পারছি না এই শুভমন গিলের উপরে এত ইনভেস্টমেন্ট করার কী দরকার, ঠিক আছে? শুভমন গিল ওয়ান ডের ক্যাপ্টেন, ঠিক আছে, টেস্টের ক্যাপ্টেন, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এত ওভারলোড নিতে পারবে না। টি-20 ম্যাচে অন্তত অন্য টিম রাখা দরকার, ঠিক আছে? পুরো অন্য টিম, যারা টি-20 খেলে তাদেরকে ওয়ান ডে খেলানোর কোনো দরকারই নেই, ঠিক আছে? তো বুঝতে পারছি না গৌতম গম্ভীর এইসব নিয়ে শুভমন গিলকে এত কেন মাথায় উপরে তুলেছে, আমি তো বুঝতে পারছি না। ও টেস্ট আর ওয়ান ডে প্লেয়ার, আমি অনেকবার বলেছি, মানে আমি বলে বিরক্ত হয়ে গেছি, ঠিক আছে? এর বদলে জিতেশ শর্মাকে নিক, ঠিক আছে? সঞ্জু স্যামসনকে ওপেনিং করিয়ে উইকেট কিপিং জিতেশ শর্মাকে দিয়ে করাক। সঞ্জু স্যামসন যদি মানে সঞ্জু স্যামসন যদি মানে উইকেট কিপিং না করাতে চায়, ঠিক আছে, জিতেশ শর্মাকে দিয়ে করাক। জিতেশ শর্মা একটা খুব ভালো প্লেয়ার, ঠিক আছে? জিতেশ শর্মা খুব ভালো উইকেট কিপার ব্যাটসম্যান, ঠিক আছে? সঞ্জু স্যামসন, জিতেশ শর্মা দুজনকেই একবারে একসঙ্গে নিতে পারে, ঠিক আছে? আর শ্রেয়াস আইয়ারের তো কেরিয়ার মনে হচ্ছে শেষ, ঠিক আছে? শ্রেয়াস আইয়ার ২০২৩ সালেও এইভাবে চটিল ছিল। ও পুরো ১ বছর কিছুই খেলেনি, ঠিক আছে? তারপরে আবার ১ বছর পরে ফিরে এসছে। ও জানি না ও কী ট্রেনিং করে যে ও বারবার ওর চোট লাগে, ঠিক আছে? আর ওর মানে ওই ক্যাচটা ধরার কোনো দরকার ছিল না। ওটা কুলদীপ যাদব, ঠিক আছে? অস্ট্রেলিয়ার কুলদীপ যাদব ওই ক্যাচটা ধরতে পারত। সেখানে ও পাখামো মেরে নিজের নিজেকে চটিল বানিয়ে ইনজোর্ড বানিয়ে ফেলেছে, ঠিক আছে? শ্রেয়াস আইয়ার এত ইনজুরি নিয়ে অসম্ভব ওর খেলা, ঠিক আছে? ওয়ান ডে থেকেও বাদ পড়ে যাবে। এমনিতেও ওয়ান ডে খুব কম হয়, ঠিক আছে? খুব মাঝে সাঝে বছরে হয়তো ১০-১২টা ওয়ান ডে আমরা দেখতে পাবো, ঠিক আছে? এর বেশি আর আমি পাবো না মনে হচ্ছে, ঠিক আছে? তো ওয়ান ডে ম্যাচ তো এখন উঠেই গেছে প্রায়। টি মানে টেস্ট ম্যাচ তো কেউ দেখেই না। টি-20টাই বেশিরভাগ লোকে দেখে। তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।